লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একটা মেয়ে বাবা মাকে ছাড়া বড় হয়েছে। যারা বাবা মার স্নেহ দিয়ে আগলে রাখতে চেয়েছিল তারাও অকালে চলে গেল। এত বছর পর অনামিকা নিজের আসল পরিচয় জানতে পেরেছে। এই যে বড় কষ্টের। আমি বুঝি ঠাকুর, তুমি দেখো ও যেন ওর প্রাপ্যটুকু পায়। ও সহায় থেকো তুমি ঠাকুর। এবার আমি আমার প্রাপ্য কি করে আদায় করি সেটা সবাই দেখবে। আমার সাথেই তো জন্ম হয়েছিল অন্তরার, আর ও সব পেয়েছে। মা বাবার ভালোবাসা, ভালো ঘর, বর, আর আমি শুধু দুধ ছাই পেয়ে বড় হয়েছি। না পেয়েছি ঘর, না পেয়েছি বর। একসাথে তো জন্ম হয়েছিল আমাদের। এসব কিছু আমিও তো পেতে পারতাম, কিন্তু না, আমার ভাগ্য শুধু আমাকে মেরেছে। আমি তো অন্তরার যমজ বোন। কি রকম তো দেখতে আমাদের, তবু ও সবকিছু পেল আর আমি। কিন্তু এবার আমি আমার প্রাপ্য আদায় করে নেব। মিতুল, মনটা খুব খারাপ হয়ে আছে তাই না? হ্যাঁ গো গলি দিদি, এত লড়াই করে কেসটা জিতলাম, তাও যেন শান্তি পাচ্ছি না। দেখো মিতুল, এত নরম মন হলে কি করে হবে? এই জন্যই তো সবাই তোমার সুযোগ না। কি করব বলো, মন তো আর বদলাতে পারবো না। আচ্ছা বেশ, মন বদলাবার কোনো প্রয়োজন নেই। আপাতত চোখের জল মুছে নিচে গেলেই হবে। নিচে কেন? ওমা, সবাই তোমার কার্যকলাপ শুনবে বলে বসে আছে যে। তুমি কিভাবে অসাধ্য সাধন করলে তা সবাইকে বলতে হবে না? আর আমরাও তো সবটা জানি না, বলতে হবে তো সবটা। চলো কলি, নিয়ে এসো। চলো। অনামিকাকে তো পুলিশ নিয়ে চলে গেল। তুমি লয়ারের সঙ্গে কথা বলেছো তো? মানে ওর সাথে আমরা আজই দেখা করতে পারবো তো? যাবো সে দেখা করতে। আমাকে জানতেই হবে যে অনামিকা কেন আমাদের নাম নিল না। ও কেন এটা বললো না যে ওকে লাহিড়ী বাড়িতে আমরা নিয়ে এসেছিলাম? সেটা তো আমিও বুঝতে পারছি না। অনামিকার সাথে যে অন্তরা দিদির রক্তের যোগ, সেটা অনামিকা জানতোও না। এদিকে অন্তরা দিদির অতীতের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ সব তথ্য জানতো। এটা কি করে সম্ভব? আচ্ছা, সেসব খোঁজখবর তুই পরে করিস। আগে তুই বলতো যে তুই এই রহস্য সমাধানটা করলি কি করে? সে অনেক লম্বা গল্প দাদু। আরে বাবা, সেই লম্বা গল্প শুনবো বলেই তো বসে আছি। তাহলে শুরু কর। আচ্ছা, পুরুলিয়ার আশ্রম থেকে ফেরার সময় আমাদের হাত থেকে যে গুন্ডারা ফাইলটা কেড়ে নিয়েছিল, সেটা তো তোমরা জানোই। হ্যাঁ, ফাইলটা তো কেড়ে নিয়ে চলে গেছিল। তারপর কি হলো? ওই ফাইলের মধ্যে তারিখটা আমি দেখে নিয়েছিলাম, আর সেটাই আমার মনে ছিল। সত্যি মিতুল, তুই জিনিয়াস। তারপর কন্টিনিউ। সেই তারিখ ধরেই আমরা পুলিশ অফিসারের সঙ্গে দেখা করি। প্রথম দিন যখন ওনার সঙ্গে দেখা করতে যাই, তখন উনি খুব একটা আগ্রহ দেখাননি।
প্রথম দিন আপনাদের ফিরিয়ে দেওয়ার পর আমি রিসার্চ করে দেখেছি, আমি ওই বাচ্চাটাকে আশ্রমে রেখে দিয়ে এসেছিলাম। বাচ্চাটার মৃত বাবা মায়ের নাম রজত দত্ত আর সুমিতা দত্ত, আর ঠিকানা 14B বাইলেন রোড, আসানসোল। হ্যাঁ রে মিতুল, এই তো পুরো সিনেমার গল্প মনে হচ্ছে রে। আচ্ছা আচ্ছা পিসিমণি, বলছি সিনেমাটা ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে, একটু শুনতে দাও। হ্যাঁ বলছি মিতুল, মানে আসানসোলের ঠিকানা তো তুমি পেলে, মানে অনামিকার বাবা মায়ের, তারপরে কি? ওনাদের অ্যাপার্টমেন্টের যে দারোয়ান, আমরা তার সঙ্গে কথা বলি। দত্তবাবুরা মেয়েটিকে কিন্তু খুব ভালোবাসতেন, কিন্তু মেয়েটি কিন্তু ওদের কেউ ছিল না। একদিন দত্তগিন্নি হঠাৎ মেয়েটিকে নিয়ে এসে বললেন মেয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু মা হওয়ার কোনো লক্ষণ ওর মধ্যে দেখিনি। একদিকে অন্তরা দিদির বাড়িতে একজন বাচ্চার জন্য সমস্ত খেলনা দুটো দুটো করে কেনা, আর ঠিক সেই সময়ই অন্তরা দিদির মাসির একজন সন্তান নিয়ে বাড়ি ফেরা, যেই পরবর্তীকালে অনাথ হয়ে পুরুলিয়ার পবিত্র হৃদয় অনাথ আশ্রমে যায়, যাকে হুবহু অন্তরার মতো দেখতে। তার মানে আমরা সেখান থেকে পরিষ্কার বুঝতে পারি যে অন্তরা আর অনামিকা যমজ। আমাদের কাছে অঙ্কটা জলের মতো পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের হাতে এমন কোনো প্রমাণ ছিল না যেটা আমরা কোর্টে দেখাতে পারি। কারণ কোর্ট তো বলতেই পারে যে সমস্ত সাক্ষী আমরা সাজিয়ে নিয়ে গেছি। কি করব আমরা কিছুই বুঝতে পারছিলাম না। হাতে সময়ও কম ছিল, একটা বেলা পড়েছিল, আমার কিরকম পাগল পাগল লাগছিল। আচ্ছা মিতুল, তাহলে তুমি এত কম সময়ের মধ্যে এই ব্যাপারটাকে সলভ করলে কি করে? একটা সময় চিন্তা করতে করতে আমার চোখটা লেগে গেছিল, আর ঠিক সেই সময় আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন? মিতুল, কি হয়েছে? তুমি ঠিক আছে তো? মিতুল, আবার স্বপ্ন দেখেছি, আবার স্বপ্ন। তুমি ফোনটা বের করো, ফোনটা বের করো এক্ষুনি। স্বপ্ন? আমি বলছি স্বপ্ন, ফোনটা বের করো না। সেদিন অন্তরা দিদির বাড়িতে যে ছবিগুলো তুলেছিলাম সেটা বের করো, আমি দেখবো। ওখান থেকে কিছু না কিছু একটা পথ পাবো। এই যে ডক্টর অনুপ্রিয়া বসু মল্লিক। এইভাবে আমরা ডাক্তার বসু মল্লিকের সন্ধান পাই, আর তারপর থেকে সবটাই সহজ হয়ে গেল। মানে তুমি বলতে চাইছো তুমি অন্তরাকে স্বপ্নে দেখেছো? একবার নয়, বারবার। কিন্তু এমনটা কি করে হয় বলতো? হয়েছে দাদু, আমি সত্যি বলছি, আমার সঙ্গে হয়েছে। তাই কোর্টে প্রমাণের অঙ্কটা মিলে গেলেও অন্তরা দিদিকে চোখের সামনে দেখতে পাওয়াটা আমার হিসেবের মধ্যেই ছিল না। আমি বুঝতে পারতাম না কিছু। এবার যে ওরা আমাকে গোডাউনে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছিল, সেখান থেকেও আমাকে বাঁচিয়ে এনেছে অন্তরা দিদি। বারবার বারবার অন্তরা দিদি আমাকে বাঁচিয়েছে, বারবার কোনো না কোনোভাবে প্রত্যেকটা প্রমাণের সূত্র দিয়ে গেছে। অন্তরা দিদি আমাকে যদি না বলতো, তাহলে পুরুলিয়ার অনাথ আশ্রমে গিয়ে ওই ফাইলটা খুঁজে পাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। আমার সৌভাগ্যকে বাঁচাও মিতুল, একমাত্র তুমিই পারো ওকে বাঁচাতে। তার মানে অন্তরা তোকে পথ দেখিয়েছিল? না না, এটা কি করে সম্ভব? মানে অন্তরা তোর সামনে এসেছে? হ্যাঁ পিসিমণি, অন্তরা দিদি আমার সামনে এসেছে, একবার নয় বারবার। আর আমিও তখন
গুগলিকে অনামিকার হাত থেকে বাঁচানোর জন্য বদ্ধপরিকর ছিলাম। পাগলের মতো ছুটছিলাম আমি, যাতে অনামিকা গুগলির অধিকার না পায়। কিন্তু সবটা হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারলাম অন্তরা দিদি কেন বারবার আমাকে দেখা দিত। কারণ অন্তরা দিদি বুঝতে পেরেছিল তার সোহাগ বিপদে আছে। ও যে মা, তার মন কেঁদেছিল সন্তানের জন্য। বুঝতে পেরেছিল যদি গুগলি অনামিকার কাছে থাকে তাহলে গুগলিটার জীবন শেষ হয়ে যাবে। আর ঠিক সেই সময় বারবার দেখা দিয়ে প্রত্যেকটা প্রমাণের সূত্র দিয়ে গেছে। আর এই অনামিকার দুর্ভাগ্য একটাই, ও শিবরাত্রির দিনে আমায় মারতে চেয়েছিল। আমি যে ভোলে বাবার ভক্ত আর বাবা যে ভূতনাথ, তাই জন্যই ভোলে বাবা অন্তরা দিদিকে ফিরিয়ে দিয়েছিলেন আমার কাছে। আসলে আমি একা গুগলির জন্য লড়ছিলাম না, আমরা দুজন মা গুগলির জন্য লড়ছিলাম। আমাদের শক্তির কাছে নকল অন্তরা মানে অনামিকার সাধ্য কি আমাদের সাথে পারে? রনু, তুমি কেন আসতে গেলে বলো তো? এসে শুধু শুধু রিস্কটা বাড়ালে। আমি বললাম আমি ম্যানেজ করে নেবো। তোমার আমাকে নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই। আমি যেভাবে লুকিয়ে এসেছি কেউ আমাকে কোনোদিন ধরতে পারবে না। চলো। অনামিকা। ও, এসে গেছো? বলো। একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি চাইলেই আমাদের নাম পুলিশকে বলে দিতে পারতে, বললে না কেন? বললে বুঝি তোমাদের সুবিধে হতো? ইন্দ্রজিৎ লাহিড়ী তো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। যেটা জিজ্ঞেস করছি সেটার আনসার দাও, এইসব বাজে কথা আমাকে বলবে না। ধরে নাও এইবার তোমাদের ইনস্ট্রাকশন ফলো না করে আমি নিজের বুদ্ধিতে চালটা চেলেছি। অনামিকা, তুমি কি বলতে চাইছো ক্লিয়ারলি বলো। রনু, তুমি আর অনুরাধা তো আমার কাছে আসল সত্যিটাই গোপন করে গেছো। আমি যে অন্তরার যমজ বোন সেটা তোমরা আমাকে জানাওই নি। আসলে তোমরা তো শুধু আমাকে গুটি হিসেবে ইউজ করছিলে। না অন্তরা, আমার কথাটা শোনো। খেলাটা তোমরা শুরু করেছিলে, শেষ আমি করব। আমার অ্যাকাউন্টে যেন টাকাটা ঢুকে যায়। অনামিকা, আমার হাত কতটা লম্বা তুমি খুব ভালো করে জানো। আমি কিন্তু চাইলে তোমাকে জেলের ভেতরে শেষ করে দিতে পারি। আমি যদি মরে যাই তাহলে তো ইন্দ্রজিতের কাছে তোমাদের ব্যাপারে খবর পৌঁছে যাবে। তখন নিজেকে কি করে বাঁচাবে ভেবে দেখেছো তো? তুমি কি আমাদের থ্রেট দিচ্ছ নাকি? অনামিকা থ্রেট দেয় না, যেটা মনে করে সেটা করে দেখায়। তাই আমি যেটা বলছি সেটা শোনো, আর আমাকে বেশি না ঘাটিয়ে আমাকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। আমার ভাগ্য এতদিন আমাকে অনেক মেরেছে, এবার আমার ভাগ্য আমি নিজে তৈরি করব। আর তার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার এক মিনিটও হাত কাঁপবে না। কলি রে, আজ তো বাড়িতে অন্তরার আত্মার শান্তির উদ্দেশ্যে শান্তি সস্তায়ন করা হবে। তাই জন্য তোর মামুকে আর শুভকে পাঠিয়েছি জিনিসগুলো আনার জন্য। ওই তো মামুরা চলে এসেছে। ওই তো। কিরে, সব নিয়ে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যা লিস্ট দিয়েছিলে সেটা মিলিয়ে সবকিছু নিয়ে এসেছি। ঠিক আছে, মিতুলকে দিয়ে আসি। দেখ। আরে মিতুল কোথায়?
আরে মিতুল তো ঠাকুর ঘরে গেছে, আর গুগলিকেও তো নিয়ে গেল। আরে বাবা, ওর ইচ্ছে মানে মিতুলের ইচ্ছে গুগলিকে দিয়ে অন্তরার আত্মার শান্তির উদ্দেশ্যে সব নিয়ম পালন করাবে। মিতুল কি দিয়ে তৈরি বলো তো? মাটি, মাটি রে। দেখেছিস, মাটি যখন নরম থাকে না তাকে ভেঙে ফেলা যায়, কিন্তু একবার যখন মাটি শক্ত হয়ে যায় তখন তাকে ভাঙা সহজ নয়। একদম ঠিক কথা বলেছিস দাদা। যাই, কথায় কথায় তো অনেক দেরি হয়ে গেল, ওদিকে মেয়েটা ওয়েট করছে। কলি তুইও চল, আয় 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 আয়। তো এই রাজকন্যাকে তার দুই মাই খুব ভালোবাসতো। এক মা যে কিনা সবসময় ওর পাশে পাশে থাকতো, আরেক মা অনেক দূরে থাকতো, ওই তারাদের দেশে। কিন্তু রাজকন্যা দুই মায়েরই চোখের মনি ছিল। তাদের কেউ যদি বুঝতে পারতো যে তাদের মেয়ের বিপদ, তাহলে তার দুই মাই তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়তো। মিতুল, হ্যাঁ পিসিমণি। মিতুল, এই দেখ, শান্তি সস্তায়নের জন্য যা যা লাগবে দাদা আর শুভ গিয়ে নিয়ে এসেছে। দেখ তো সবকিছু ঠিক আছে কিনা, আর কিছুক্ষণের মধ্যেই তো পুরোহিত মশাই চলে আসবেন। হ্যাঁ মিতুল, তুমি আমাদের বলো কি কি করতে হবে, তোমার হাতে হাতে কাজগুলো করে দিই। না করে দিদি। না কেন? অন্তরা দিদির আত্মার শান্তির জন্যই পুজো, তাই আমি চাইছিলাম পুজোর জোগাড় থেকে শুরু করে সবকিছু যদি আমি আর গুগলি করি, তাতে কি তোমরা খুব রাগ করবে গো? একদমই না রে। আমি বুঝেছি মিতুল, আজকের পর হয়তো অন্তরা ইহলোকের মায়া পুরোপুরি ত্যাগ করবে। আর তুই তো জানিস, এখানে এতজন মিলে থাকলে ও তোর সাথে বা গুগলির সাথে দেখা করতে আসতে পারবে না। আমি চাইছিলাম অন্তরা দিদি যেন শেষবারের মতো শান্ত মনে নিজের মেয়েকে সুখী দেখে পরলোকে যেতে পারে। তুই শেষবারের মতো অন্তরার সাথে দেখা করতে চাইছিস, তাই তো? ঠিক আছে, তাই হবে। তুই আর গুগলি শান্ত মনে কাজ সম্পন্ন কর, আর আমরা সবাই তো রয়েছি তোর পাশে। হ্যাঁ, কোনো দরকার লাগলে বলিস। কেমন? একদম পিসিমণি, নিশ্চয়ই। ঠিক আছে, চল কলি, চল। গুগলি, আজ যে পুজোটা হচ্ছে সেটার সব জোগাড় আমি আর তুই মিলে করব, কেমন? হ্যাঁ, ঘূর্ণিতে তো আমি তোর সঙ্গে থাকতাম, তুই যা বলতিস আমি সেটাই করতাম। আর এখনো তুই যেমন করে কাজটা করতে বলবি আমি সেরকম ভাবেই করব। আমি জানি তো, তুই আমার সোনা মেয়ে। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর, সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর, যেখানে আমি থাকি জানলা খুলে রাখি, আসে চাঁদ রাত রোজ রোজ এখানে, মিঠে সুখে ভাঙা। সব জোগাড় হয়ে গেছে বুঝলি, এবার শুধু ঠাকুর মশাই এলেই পুজো শুরু হবে। মিতুল মা, ওই তো বলতে বলতে এসেছি। ও মা, গুগলি সোনা তুমিও আছো? হ্যাঁ, আমি আর মিতুমা মিলেই তো এইসব করেছি। ও, খুব সুন্দর শিক্ষা দিয়েছো মা। ঠাকুর মশাই সব জোগাড় ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, একদম সব ঠিক আছে। আমি তাহলে শান্তি সস্তানে পুজো শুরু করি? হ্যাঁ, নিশ্চয়ই। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা অবশ্যন্তি সূর্যা দেবী ভচক্রস্ততম। এত বছর ধরে এই মেয়ের চিন্তাতেই তো তুমি মুক্তি পাওনি, তাই না অন্তরা দিদি? আজ তুমি নিশ্চিন্ত তো?
আমি তোমায় কথা দিচ্ছি, প্রাণ থাকতে গুগলিকে কোনো বিপদের মুখোমুখি আমি হতে দেব না। আমি জানি তোমার আশীর্বাদে আমি সেটা পারবো। তুমি গুগলিকেও আশীর্বাদ করো, যাতে ও একদিন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। মিতুল, অন্তরা দিদি, অন্তরা দিদি, আমাকে আর ডেকো না মিতুল, আমি চলে যাচ্ছি। এই ইউলোক ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছি। গুগলি, গুগলি মা, ওই দেখ। কি দেখবো রে মিতুল মা? সে কি রে, তুই দেখতে পাচ্ছিস না? ওই দেখ, ওই দেখ না গুগলি, দেখ ভালো করে দেখ। মিতুল, ও যে আমায় দেখতে পায় না। এমন বলো না অন্তরাদি, ও পাবে তোমায় দেখতে। গুগলি, এই গুগলি একটু ভালো করে দেখ না মা, দেখতে পাচ্ছিস না? তুই দেখ না ভালো করে, দেখতে পাবি।